কীর্তন শুরুর মুখে প্রথমে যে আমি গানটা গাইছি সেটা একটু ধ্যান দিয়ে শুনবেন, তাহলে কিন্তু অন্তরাত্মাটা পরিষ্কার হয়ে যাবে। নিজের মনকে প্রশ্ন করছেন কি, এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে, এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। প্রথমেই কিন্তু নিজেদেরকে নিজেরা প্রশ্ন করছেন, এই হরি নাম আর এই মহানাম তোমরা গাইবে কবে? আচ্ছা বলো তো মা, মানুষের বয়স বাড়ে না কমে? সাধারণ ভাষায় আমরা বলি যে মানুষের বয়স বেড়ে যায়, কিন্তু খুব যদি গভীরে চিন্তা করা যায়, যত দিন যাচ্ছে আমাদের বয়স তো কমে যাচ্ছে মা। ধরো আমি সব্যসাচী চ্যাটার্জি, ভগবান আমাকে বেঁচে থাকার অধিকার দিয়েছে 70 বছর, মনে মনে করো, তাহলে যত দিন যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে না, সময়টা কমে যাচ্ছে, তাহলে আমাদের বয়সটা কিন্তু কমে যাচ্ছে। আর এই যে মানব জন্ম, এটা হচ্ছে হরি বলা জন্ম। আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, দয়াময় এমন একটা জন্ম দাও যেখানে দুহাত ভরে তোমার, দুহাত তুলে তোমার নাম গাইতে পারি, বদনে কৃষ্ণ নাম নিতে পারি, কর্ণ দিয়ে তোমার নাম শ্রবণ করতে পারি, পা দুটি দিয়ে সৎসঙ্গ হরিবাসরে যেতে পারি। ভগবান কৃপা করে সেই জন্ম দিয়েছে। জানো মা, মানব জন্মের চেয়েও একটা শ্রেষ্ঠ জন্ম ছিল, ওটা মানব জন্মের চেয়েও শ্রেষ্ঠ। যদি বলে তাই না কি হয়, মানব জন্মের চেয়ে শ্রেষ্ঠ জন্ম হয় কি? বলে হ্যাঁ, সেটা হচ্ছে গাভী জন্ম। পশুকুলে জন্ম নিয়ে যখন গাভী হয়েছিলাম 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে, এই গাভী জন্মটা কিন্তু মনুষ্য জন্মের চেয়েও অনেক উপরে। যদি বলেন কেন, না দেখো মা, যাদের মলমূত্র পর্যন্ত ভগবানের সেবায় লাগে সেটা কি কম জন্ম? কি গো মা? যাদের মলমূত্র পর্যন্ত গোবিন্দ সেবায় লেগে যায়, যাদের চামড়া দিয়ে শ্রীখলটা তৈরি হয়, সেটা কি কম জন্ম? তথাপি ভগবানকে বলেছিলাম, দয়াময় এমন একটা জন্ম দাও না গো, যে জন্মটা পেয়ে যেমন অকাতরে তোমার নাম গাইতে পারি, হাত দুটো দিয়ে তোমার সেবা দিতে পারি। ভগবান কৃপা করে এই মনুষ্য জন্ম দিলেন। কিন্তু যেই না আমরা মায়ার সংসারে এলাম না, যে আমাদের আপন তাকে ভুলে গেলাম, আর যেগুলো আমাদের কেউ নয় তাদেরকে আঁকড়ে মায়াতে আঁকড়ে দিনাতিপাত করতে লাগলো। সেই জন্য গুরু মহারাজ আমাদেরকে স্মরণ করছে, হ্যাঁ গো, সংসারে মায়াতে তো আছো, কিন্তু যে কথাটা দিয়ে এসেছে, এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো। দিন ফুরিয়ে যাচ্ছে, তোমরা আর গাইবে কবে, এই হরিনাম, এই মহানাম, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই দেহ ছেড়ে প্রাণ পাখি, 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 একদিন যাবে উড়ে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনাম, এই মহানাম,
তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চারটি ছেলে, ভগবানের চারটি ছেলে। ভগবানের বড় ছেলেটির নাম সত্য, মেজ ছেলেটির নাম ত্রেতা, তারপরে ছেলেটির নাম দাপর, আর ভগবানের একেবারে ছোট ছেলে, হ্যাঁ মায়েরা যাকে আদর করে বলেন কোলের ছেলে, সে একেবারে ছোট ছেলে বা কোলের ছেলেটির নাম কলি, যেগুলিকে ভক্তরা আমরা চারটি যুগ বলি। তাহলে ভগবানের চারটি ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলি। এবার বলো তো বাবারা, বাড়িতে যদি কোনো বাবা মায়ের চারটি ছেলে বা মেয়ে থাকে, যাই থাক, সব ছেলে মেয়েগুলো সমান হয়? তাহলে তো ভাবনা ছিল না। হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না, হতে পারে না। ভগবান দেখলেন আমার বাড়িতে চারটি ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলি, কিন্তু আমারও তো চারটি ছেলে সমান না। আমার যেটি বড় ছেলে সত্য, খুব ভালো ছেলে, আমার যেটি মেজ ছেলে ত্রেতা, ভালো ছেলে, আমার যেটি তারপরের ছেলে দাপর, ওইটিও ভালো ছেলে, কিন্তু আহারে আমার যেটি ঘরের ছোট ছেলে, যার নাম দিয়েছি কলি, সে কিন্তু বড়ই দুর্বল। তো দেখবে মায়েরা, বাবা মায়েদের কাছে প্রত্যেকটি ছেলে মেয়ে সমান হলেও ঘরের যে ছেলেটা একটু দুর্বল হয়ে যায় না মা, ঘরের যে ছেলেটা একটু কমজোরি হয়ে যায়, বাবা মায়ের ফোকাসটা, বাবা মায়ের লক্ষ্যটা কিন্তু তার দিকে থাকে। কেন? ওই যে দুর্বল। মায়েরা ভালো জানবে, মায়েরা যদি বাড়িতে কিছু ভালো রান্না করে, প্রথমে প্রত্যেকটি ছেলেকে সমান ভাগে দেয়, দেওয়ার পরও দেখবেন কিছুটা নিজের ভাগের থেকে গোপন করে রাখে। কার জন্য? সংসারে যেটা দুর্বল ছেলে হয়। এতগুলো কথা কেন বললাম জানেন? তেমনি পিতারূপী ভগবান, ভগবান হচ্ছেন ইউনিভার্সাল ফাদার, তিনি জগৎ পিতা, সকলের পিতা আমাদের। তেমনি পিতারূপী ভগবান তার যা কিছু ছিল, প্রথমে চারটি ছেলে সত্য, ত্রেতা, দাপর, কলিকে সমান ভাগে বন্টন করে দিল। তারপরে এমন একটা জিনিস গোপন করে রেখেছিল মা, যেটি বড় ছেলে সত্যকে দেন, মেজ ছেলেকে ত্রেতা থেকে দেন, তারপরে ছেলে দাপরকে দেননি, একমাত্র কৃপা করে দিলেন দুর্বল ছেলে কলিকে। আর যেহেতু আমরা কলি কালে এসেছি, তাহলে আমাদের জানা দরকার ভগবান তার দুর্বল ছেলে কলিকে কি দিলেন। শাস্ত্রে লেখা আছে, অনর্পিত চরিং চিরা, অনর্পিত চরিং চিরা, করুণায় অবতীর্ণ কলো, করুণায় অবতীর্ণ কলো, সমার প্রয়তুন্নত উজ্জ্বল রসা, উজ্জ্বল রসা, স্বভক্তি শ্রিয়ম, স্বভক্তি শ্রিয়ম।
দিলেন মা দেখুন, অনর্পিত, যা ভগবান কোনোদিন কোনো কালে কাউকে অর্পণ করেননি, মানে দেন, সেই গোলকের লুট করা ধন হরিনাম সংকীর্তনকে দুর্বল ছেলে কলির হাতে দিয়ে বলছে, বাবা কলি, তুই সত্যের মতন ধ্যান করতে পারবি না, তুই ত্রেতার মতন যাগযজ্ঞ করতে পারবি না, দাপরের মতন সেবা পুজো দিতে পারবি না, কিন্তু এই মহতি হরিনাম আমি তোর হাতে দিলাম, এই নাম যদি তুই বদলে নিতে পারিস তোর উদ্ধার সম্ভব। তাহলে নামের মধ্যে যদি আমাদের উদ্ধার আছে, একটু দুটি হাত তুলে গাইবো না মা? তুলবে আমার সাথে দুটি হাত? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই সবাই হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি নামের গুণে শিলা ভাসে জলে, হরে নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে। হরি নামে শান্তি পাবে তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। হরি নামের গুণে কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে। মায়েরা যেটুকু মন দিয়ে শ্রবণ করো, যেদিন ভগবান শ্রী রামচন্দ্র সেতু বন্ধন করে শ্রীলঙ্কায় প্রবেশ করলেন, লঙ্কার রাজা ছিলেন রাবণ। রাবণের সৈন্য সামন্তরা বললেন, মহারাজ আপনার দিন শেষ। কেন? বলছে রাম এসেছে। রাম এসেছে, তা রামের মধ্যে কি এমন কোয়ালিটি দেখলে যে আমি রাবণ, আমার দিন শেষ? বলছে বলবেন না, রাম নামেরই এমন শক্তি, ওই নামটা, তার যে সৈন্য সামন্তরা বানর সেনারা আছে, একটা বড় বড় করে পাথর নিচ্ছে, আর সেই পাথরের উপরে লিখছে রাম রাম, আর সেই পাথরটি সমুদ্রের জলে নিক্ষেপ করছে। রাম নামে শিলা জলে ভেসে উঠছে, আর তার উপর দিয়ে ভর করে তার সৈন্য সামন্তরা লঙ্কায় প্রবেশ করছে। রাবণ বলছে, শোনো, রাম নামে যদি শিলা জলে ভাসে, আমি রাবণ, আমার নামও ভাসবে। হ্যাঁ, আপনার নামও ভাসবে, দেখাতে পারবেন? বলে হ্যাঁ, যাও একটা বড় করে পাথর নিয়ে এসো। বড় একটা পাথর এনেছে বাবা, সেই পাথরের উপরে লিখে দিয়েছে কি? রাবণ রাবণ। সৈন্য সামন্তদেরকে নিয়ে সমুদ্রের ধারে গেছে মা, আর যেই না পাথরটা জলে দিয়েছে, রাবণ নামও শিলা জলে ভেসেছে। রাবণের সৈন্য সামন্তরা করতালি দিচ্ছে, বাবা বাবা। রামকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, রাম রাবণ একবারই সমানে। ওমা ফোনটা বন্ধ রাখ। রাত্রিবেলা রাবণের স্ত্রী, কি নাম? মন্দোদরী, স্বামীর পদসেবা করছে, যেমন আপনারা করেন। স্বামীর পদসেবা করছেন, পদসেবা করতে করতে বলছে, স্বামী একটা কথা বলবো? বলো। বলছে, তুমি রাবণ, তোমার মতন বীর ত্রিজগতে কেউ নেই, এটা আমি জানি এবং মানি। আমি তোমার স্ত্রী, আমি তোমাকে চিনি। তোমার মতন শাস্ত্রজ্ঞ এই ত্রিজগতে কেউ নেই, তোমার মতন ব্রাহ্মণ এই ত্রিজগতে কেউ নেই, এগুলো আমি মানি। তুমি জ্ঞানী, তুমি মানি, তুমি বীর, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি যোদ্ধা, তোমার অনেক ডিগ্রি আছে।
তা বলে তোমার নামে শিলা জলে ভাসবে, আমি তো তোমাকে নিয়ে সংসারটা করি, আমি তো তোমার অর্ধাঙ্গিনী, এইটা আমি কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। তাই বলছিলাম কি স্বামী, কি করেছিলে একটু আমাকে বলো তো, কি এমন টুকটাক করলে যে তোমার নামে শিলা জলে ভাসবে? রাবণ বলছে আমি যখন ধরা পড়ে গেছি তখন বলেই দিই, শোনো মন্দোদরী, আমি রাবণ, আমি রামের শত্রু, কিন্তু তথাপি আমি জানি যে রাম নামে শিলা জলে ভাসে। তাই লোককে দেখানোর জন্য ওই পাথরের উপরে লিখে দিয়েছিলাম রাবণ রাবণ, কিন্তু যেটা কাউকে দেখাইনি সেই পাথরের নিম্নাংশে 108 বার লিখে দিয়েছিলাম রাম 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 রাম। কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, হরি নামের গুণে শিলা ভাসে জলে, হরি নামের গুণে শিলা ভাসে জলে। হরি নামে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে এই হরি নাম, নিতাই গৌর হরি হরি মহানাম। তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। মায়েরা আরেকটি কথা বলে মূল লীলায় প্রবেশ করব। আমার যেমন একটা ব্যাগ আছে, ভগবানের কাছে একটা ঝোলা আছে। ভগবান 24 ঘন্টা সেই ঝোলাটা, বৈষ্ণবের যেমন ঝোলা থাকে না, কৃষ্ণ ভক্ত, ভগবান 24 ঘন্টা সেই ঝোলাটা নিয়ে নিয়ে বেড়াতেন। ওমা, একজন ভক্ত একদিন প্রশ্ন করলো, দয়াময় ওইটা কি আছে গো তোমার ঝোলার মধ্যে? তুমি কোনো সময় দেখি হাত ছাড়া করো না, শয়নে যাও তাও, স্বপনে যাও তাও, আহারে যাও, বিহারে যাও, যেখানে যাও তুমি ব্যাগটাকে কিন্তু সাথে সাথে নিয়ে বেড়াও। বলো না গো দয়াময়, তোমার ওই ব্যাগের ভেতরে কি আছে? বলছে শুনবি, আমার তো অনেক ভক্ত, তো কোন ভক্ত যদি হাত জোর করে আমার কাছে কোনো কিছু চায়, আমি তো জগৎ পিতা, কেউ যদি ভক্তি ভরে কিছু চায় আমাকে তো দিতে হয়। তো যখনই কেউ কিছু চায়, আমি যদি মনে করি তাকে দেওয়ার মতন অবস্থা আছে, আমি ঝোলা থেকে বের করি আর সেগুলো দিই। ভক্ত দেখছে ভালোই হল, হ্যাঁ, মৌচাকে ঢিলটা ছুঁড়ে মধুটা পেয়ে গেল। ও দয়াময়, তাহলে তোমার কাছে যে যা চাই তুমি এই ঝোলা থেকে বের করে দাও, তো তুমি তো আমাকে চেনো, তোমার কাছে তো সবসময় থাকি, আমার বড় অর্থ কষ্ট, আমাকে একটু অর্থ দেবে? ভগবান বলছে আমি ভেবেছিলাম পরমার্থ চাইবি, কিন্তু তুই তো খুব হালকা জিনিস চাইলি রে, আমি তো ভেবেছিলাম খুব গভীর জিনিস চাইবি, পরমার্থ চাইবি, তুই অর্থ চাইলি। এই ব্যাগের থেকে বের করেছে ঝোলার থেকে, আর অর্থ, এত অর্থ দিয়েছে মা, সেগুলোকে আধার কার্ড প্যান কার্ড দিয়ে জমা করতে করতে 6 মাস লেগে গেছে। তাহলে ভগবানের কাছে আর আশা হয়নি, কি করবে বেচারা? এতদিন পরমার্থের কাছেই ছিল, এত অর্থ পেয়েছে, পরমার্থের কাছে 6-7 মাস আশা হয়। ওগুলো তো ভালো করে গচ্ছিত করতে হবে। 6-7 মাস পর আবার এসেছে। ভগবান বলছে কি রে, ভালো আছিস? হ্যাঁ প্রভু, খুব ভালো আছি, তুমি যা জিনিস দিয়েছো না দারুণ আছে। তাহলে আবার এলি যে, না আমার স্ত্রী বলছিল যে তুমি তো আমাকে অর্থ দিলে, কিন্তু আমাদের ভালো বাড়ি নাই, তো যদি একটা ভালো দেখে আমাদেরকে গৃহ নির্মাণ করে দিতে, বাড়ি, এই বাড়ি দিলাম। প্রথমে টাকা দিল, তারপরে বাড়ি দিল। সেটা বাড়িটা নির্মাণ করতে লেগে গেল 2 বছর। 2 বছর ভগবানের কাছে আসা যাওয়া নেই। আবার 2 বছর পরে এসেছে, কি রে ভালো আছিস? আর কোনো দরকার? বলে হ্যাঁ, টাকা দিয়েছো, বাড়ি দিয়েছো, তবে বড় ছেলেটা মকিমপুর থেকে ডায়মন্ড হারবার কলেজ যায়, একটা যদি গাড়ি দিয়ে দিতে। ও বাড়ি দিলাম। টাকা দিল, পয়সা দিল, বাড়ি দিল, গাড়ি দিল। কিছুদিন পরে সে পরে বলছে প্রভু যশ দাও, সম্মান দাও, খ্যাতি দাও, প্রভাব দাও, প্রতিপত্তি দাও, যা চাইছে ভগবান উজাড় করে দিচ্ছে।
দিতে 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 ভগবানের ঝোলাতে সব শেষ হয়ে গেল মা, রইল মাত্র একটি জিনিস। তখন সেই ভক্ত বলছে, দয়াময় সবই তো দিয়ে দিলে, রেখেছো মাত্র একটা, আমি দেখতে পাচ্ছি একটি আছে, তো সব যখন দিয়ে দিলে ওইটাও দিয়ে দাও। ভগবান বলছে, না বাবা আর হলো না, তুই যা চেয়েছিস আমি তোকে অকাতরে দিয়ে দিয়েছি, আর এটাও যদি তোকে দিয়ে দিই তাহলে তুই আমাকে ভগবান বলে মানবি না, তুই আমার কাছে আসবি না। আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, দিতে হবে না, অনেক কিছু দিয়েছি, কিন্তু কি এমন জিনিস আছে প্রভু যেগুলো চাইলাম অকাতরে দিলে আর এইটা দিতে কুণ্ঠা বোধ করছো? শুনবে, এই ঝোলার মধ্যে কি আছে? এই ঝোলার মধ্যে যেটা আছে, যেটা আমি কোনো মানুষকে এত সহজে দিই না, আমার কাছেই রেখে দিই, তার নাম হচ্ছে শান্তি। পৃথিবীতে যত যত অশান্তি আছে, টাকা পয়সা, ধন দৌলত, মান সম্মান, একবারই তুই যা চেয়েছিস সব দিয়েছিস। এই টাকা পয়সা ধন দৌলত কেমন জানিস? এক দলে কৃষ্ণ ছিল, এক দলের হেড ম্যানেজার কৃষ্ণ ছিল, আর আরেক দলের হেড ম্যানেজার ভীষ্ম ছিল, তাও যুদ্ধ আটকাতে পারে নাই বাবা, এই টাকা পয়সার জন্য, এই সম্পত্তির জন্য। তো যেগুলিকে তুই শান্তি মনে করছিস, যেগুলিকে আমাকে চাইলি, সেগুলো শেষে তোকে দুঃখ দেবে। তাই পৃথিবীর যত যত অশান্তি চেয়েছি সব দিয়ে দিয়েছি, টাকা পয়সা ধন যশ খ্যাতি, কিন্তু যেটা আমার কাছে রাখলাম সেটার নাম শান্তি। আর এই শান্তি কোথায় পাবি? গীতা মহাযজ্ঞে যদি অংশগ্রহণ করিস। শান্তি কোথায় পাবি? সৎসঙ্গের হরিবাসরে যদি যাস। শান্তি কোথায় পাবি? যদি সাধু সঙ্গ করিস। শান্তি কোথায় পাবি? তোর জমানো অর্থটা যদি 10-এর সেবায় লাগাতে পারিস। তাহলে একমাত্র শান্তি কোথায় আছে জানিস? কৃষ্ণ নামে শান্তি পাবে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে? এই হরিনাম, এই মহানাম। আচ্ছা মা, হরি আগে না নাম আগে? আগে নাম। নাম হরি, নাম হরি, নাম হরি, নাম হরি নাম করুন, দেখুন হয়ে যাবে। নাম হরি, নাম হরি, নাম হরি নাম। এই হরি নামের একটা মানে আছে, হর রস্যি দন্তনাকার মোহ। হ মানে হরণ করে, কি হরণ করে? রি মানে রিপুগুলি, 6টি রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যেগুলো ভজনের পথে বাধা। রিপুকেও দমন করতে পারে না, রিপুকে বশ করতে হয় সৎগুরুর কাছে মন্ত্র নিয়ে। তাহলে হ মানে হরণ করে, রি মানে রিপুগুলি, না মানে নাশ করে, আর ম মানে মুক্তি দেয়। যে নাম দুটি হাত তুলে গাইলে সংসারে থেকেও ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি হয়ে মনের মধ্যে শান্তি চলে আসে, তাকেই বলে হরিনাম। নাম গাইলে টাকা পয়সা হবে না, ধন সম্পত্তি হবে না, যদি হয় সেটা কারণ নয়। আলু মাখা ভাত খাবেন, শান্তিতে থাকবেন না। সুখ কিন্তু টাকা পয়সা দিয়ে পাওয়া যায়, সুখ কমফর্ট, এটা কিন্তু টাকা পয়সা খরচা করে পাওয়া যায়। ভালো খেলেন, সুখ হলো, কিন্তু 2-3 ঘন্টা তারপর আবার খিদে লেগে গেল। আপনি একটি গাড়ি কিনলেন, 2-3 মাস আনন্দ, আবার পরের একদিন একটা দেখে মনে করলেন ওই গাড়িটা হলে আমার ভালো হতো। তাহলে সুখ কিন্তু ক্ষণস্থায়ী। আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, মনে রেখো জীব চিরদিন কাহারও সমান নাই। কিন্তু যেজন কৃষ্ণ ধনে ধনী হয়, সে ধন হারিয়ে যায়, সে ধন ফুরিয়ে যায়। একবার যদি কেউ অর্জন করে নিতে পারে, জন্ম জন্মান্তরে তার আনন্দ হয়ে যায়। ওই জন্যে গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সাথে যখন মহাপ্রভুর দেখা হয়েছিল, মহাপ্রভু কি বলেছিল জানো? আচ্ছা রামানন্দ বলো তো, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ বলেছিল, প্রভু রাধা কৃষ্ণে প্রেম যার এই সংসারে সেই তো বড় ধনী। যেজন কৃষ্ণ ধনে ধনী হতে হয়। তাই মা, কৃষ্ণ ধন পেতে গেলে 2টি হাত তুলে নাম গাইতে হবে।
সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, আর এই সাধু সঙ্গের মধ্যেই আপনার কৃষ্ণ প্রেম জাগরিত হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামের গুণে শিলা ভাসে জলে, কৃষ্ণ নামে শান্তি পাবে তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এবার আমার সাথে একটু বলবেন, বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয়। ও মায়েরা একটু জয়ধ্বনি দেবে। মহাদেব অবতার শ্রী শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি জয়। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি জয়। রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি জয়। আপন আপন পিতা মাতা কি জয়। নিজ নিজ গুরুদেব কি জয়। পুকুরিয়া মকিমপুরহাট নাম বৃন্দাবন ধাম কি জয়। উপস্থিত ভক্তমণ্ডলী কি জয়। প্রেম সে বলিয়ে রাধে রাধে। এবার বৃন্দাবনে গিয়ে আজ আমরা মূল লীলাটি আস্বাদন করব। চলে যাই মধুময় বৃন্দাবন। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, কখন তুলবেন গো, হাতে কি ব্যথা হয়েছে রে। না আমার জোর করে নয়, কোন জিনিস জোর করে করবেন না, অনেক সময় হাতে ব্যথা থাকতে পারে, কিন্তু হাত দুটি কেন তুলতে বলছি জানো মা? গীতাতে লেখা আছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। যখন কোনো আমার ভক্ত সমস্ত কিছু ভুলে হা গোবিন্দ বলে আমার নামে দুটি হাত তুলে, আমি তাকে কৃপা করতে বাধ্য হই। তাছাড়া দেখো মা, মহাভারতে দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিল, যতক্ষণ না দ্রৌপদী দুটো হাত তুলেছিল ভগবান কৃপা করেছিল। তো চলো না মা, কৃপাটা নিয়েই নি। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে। এখানে অনেককে আমি দেখতে পাচ্ছি যারা কীর্তন করে, হ্যাঁ আমি চিনতে পারি, গোপনের কিছু নেই। ভাতের চাল সেদ্ধ হয়েছে কিনা একটা চাল টিপেই বোঝা যায়, মুখের আকৃতি দেখেই বোঝা যাবে যে হ্যাঁ এই ছেলেটি বা এই মেয়েটি কীর্তন গান শিখছে। তো তারা একটু আরো বেশি মন দিয়ে শোনো, এগুলো প্রচার করবে। রাধে রাধে বলে সবাই দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব 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 মদন মোহন। রাধে রাধে বলে 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 ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। এবার আমার সাথে সাথে বলবেন, আমার মন বৃন্দাবন, যাব আমরা বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, যাব আমরা বৃন্দাবন। আমার মন বৃন্দাবন, আমার মন বৃন্দাবন। ও আমার মন
রাধে রাধে বলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরিব 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 মদন মোহন ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরিব মদন মোহন রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন হেরিব মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এইটা মাইকম্যানদের একটা রোগ, কিছু মনে করে আমি তোমাকে বলেছি হাত দিও না। দেখো অতি যেখানে সেখানে ক্ষতি। তুমি প্রতি বছর চালাও তো তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার মাইক সত্যি খুব ভালো, কিন্তু যখনই দেখবে তুমি খুব বেশি ভালো করার চেষ্টা করছো তখন খারাপ হয়ে যাবে। যেখানে অতি সেখানে ক্ষতি, আমি ইচ্ছে করে বলছি ওর দোষ। যেখানে অতি সেখানে ক্ষতি, আর যেখানে বেশি ভোগ সেখানে 100% রোগ। অতি ভালোবাসা ক্ষতি, অতি টাকা পয়সা ক্ষতি, অতি কীর্তন করা ক্ষতি। ওমা যেখানেই অতি, এটা আমার কথা নয়, অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি বদ্ধ, অতি অত্যন্তম গর্ব। আর যেখানে ভোগ, কথাগুলো মন দিয়ে শোনো, যেখানে ভোগ সেখানে বাসা বাঁধে রোগ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এক জায়গায় বলেছেন, বেশি খাবি তো কম খা, বেশি খাবি তো কম খা। মানে কি? মানে যদি তুমি 4টে রুটি খেতে পারো তুমি 2টোতে থেমে যাও, যদি তুমি 2 বাটি অন্ন পেতে পারো তুমি 1 বাটিতে থেমে যাও, তোমার শরীরটা সুস্থ থাকবে। আর মেয়ের বাবা কষ্ট করে বিয়ে দিচ্ছে মেয়ে, আর তুমি বরযাত্র গিয়ে 150টা রসগোল্লা খেয়ে আর ফেসবুকে পোস্ট করেছো আজ আমি 150টা রসগোল্লা খেয়েছি, তোমাকে মেরে দেওয়া দরকার। এত কষ্ট করে মেয়ের বাবা বিয়ে দিচ্ছে, তুমি 150 রসগোল্লা খেয়ে কি করেছো? দেখো সারা দিনে যদি 1 থেকে 2 বার কেউ খায় তাকে বলে যোগী, যে বারবার খায় সব্যসাচী যেমন ভোগী, আর যে পরের পেয়ে বেশি খায় সে পেটকা রোগী। তার সব সময় মনে রাখবে কোন জিনিসটা অতি ভালো নয়, অতি টাকা পয়সা ক্ষতি, অতি ভালোবাসা ক্ষতি, সবকিছুর মধ্যে ক্ষতি আছে, কিন্তু মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে হবে। দেখো কোন জায়গাটা বলেছে, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। এবার কি বলছি শোনো মায়েরা, প্রথমে বললাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এবার কি বলছি দেখো, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। প্রথমে বললাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, এবার বলছি রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কেন না, যেটা পদাবলিতে লেখা আছে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন, তাহলে পদাবলিতে লেখা আছে ওইটি গাইতে হবে। কিন্তু যারা ভক্তি রাজ্যে বাস করেন তারা একটু বলুন তো মা, কার নাম আগে হবে, রাধা না কৃষ্ণের? হ্যাঁ রাধা, কৃষ্ণের নয়, রাধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা, অসম্পূর্ণ, ইনকমপ্লিট। তাহলে প্রথমে রাধা নাম আগে নিতে হবে। ও মায়েরা ভালো করে মনে রাখুন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে রে, সেই
সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন, সেই তো বৃন্দাবন। রাধে 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 জয় রাধে, বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও বলো রাধে 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 জয় রাধে। গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে, গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, ও রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে, রাধে 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 জয় রাধে। বলো বলো রাধা রানী কি জয়। আজ আমরা যে লীলাটি আস্বাদন করছি মায়েরা, তুমি যত যত কৃষ্ণ লীলা শ্রবণ করবে, ভগবানের যত যত লীলা শ্রবণ করবে মায়েরা, যোগমায়া ছাড়া কোনোদিন কোনো কৃষ্ণ লীলা হয় না। আর পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে, গীতা মহাযজ্ঞ বলো, হরিনাম মহাযজ্ঞ বলো, অশ্বমেধ যজ্ঞ বলো, প্রভাস যজ্ঞ বলো, যে যজ্ঞে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব শিবের আগমন হয়নি, সেই জায়গাটা, সেই যজ্ঞটা পূর্ণ হয়। একটু ভেতরের দিকে বসুন, ভেতরের দিকে বসুন। বৃষ্টি হচ্ছে মা, আমি তো বাঁকুড়া থেকে এসেছি, সকালবেলায় বিশ্বাস করুন আমি গাড়ি নিয়ে বেরোতে পারছিলাম না, এত আমাদের ওইদিকে বৃষ্টি। আপনাদেরকে তো কম বৃষ্টি, আমাদেরকে শিলা বৃষ্টি হচ্ছে। প্রায় 30 থেকে 40 কিলোমিটার বাঁকুড়া থেকে বর্ধমান পর্যন্ত, এই এতটা প্রায়, ওটা তো 100 কিলোমিটার রাস্তা, 50 কিলোমিটার রাস্তা প্রচুর বৃষ্টি হয়েছে। তাই যারা যারা ওখানে বসতে অসুবিধা ভোগ করছেন, এখানে বসুন, সামনে জায়গা আছে বসুন। দেখুন মহাপুরুষের একটা কথা আছে, দুর্যোগপূর্ণ দিন, দুর্যোগপূর্ণ দিন নয় দুর্দিন, কৃষ্ণ ভজন বিমুখ দিন হয় সে দুর্দিন। কথাটার মান্য দেন। দুর্যোগপূর্ণ দিন মানে যেদিনে বৃষ্টি হয়, বজ্রপাত হয়, প্রলয় হয়, বলছে এটা দুর্দিন ভক্তদের কাছে নয়, এটা কিন্তু আপেক্ষিক জিনিস এবং এটা কিন্তু চিরসত্য। দুর্দিন কোনটা না, কৃষ্ণ ভজন বিমুখ দিন, যেদিন আমরা কৃষ্ণকে আশ্রয় করতে পারি না, কৃষ্ণ নাম গাইতে পারি না, সেইটা হচ্ছে আমাদের কাছে দুর্দিন। তাহলে আমরা একটু ভিন্ন স্বাদের আজ একটা কীর্তন শুনবো, যে কীর্তনগুলো আপনারা প্রায় শুনেন, সেখান থেকে একটু বেরিয়ে ভগবানের মহাযজ্ঞে দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণবের আগমন তথা দক্ষ যজ্ঞে শিবের নিমন্ত্রণ না থাকার আকাঙ্ক্ষা। সবাই বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি হরি। কত তত্ত্বপূর্ণ লীলা দেখুন, ভালো করে যদি মন দিয়ে শুনেন, আমি ভেঙে ভেঙে বলবো, আপনাদের আস্বাদন হয়ে যাবে। তাহলে প্রথমে পদাবলীটি ভালো করে আস্বাদন করুন। কৈলাস পর্বতে, আচ্ছা মায়েরা এইদিকে লক্ষ্য রাখো, হোক বৃষ্টি হোক, হতে দাও। ওখানে তো আমাদের কলম চলবে না। মরণ ধরন পানি এই তিন কেহ কভু নাই জানি, ওসব আন্দাজে বলে। দেখো না, যখন বলে আজকে বৃষ্টি হবে তো 3 দিন পরে হবে, এসব অনুমান করা যায়। ওদিকে দেখে লাভ নেই। আমি এসেছি ভগবানের নাম বলতে, তোমরা যতক্ষণ পারবে একটু আস্বাদন করে নাও, রিচার্জ করে নাও নিজেদেরকে কৃষ্ণ নাম। কৈলাস পর্বতে, এবার বলো কৈলাস পর্বতে কোন দেবতা থাকে? মহাদেব, বাহ, দেবাদিদেব মহাদেব। কৈলাস পর্বতে অতি মনোহরে
বসে আছেন ভব ভোলা ওগো কৈলাস পর্বতে অতি মনোহরে নিতাই গৌর হরি হরি বল। আমার বসে আছেন ভব ভোলা ভব ভোলা কৈলাস পর্বতে অতি মনোহরে যার মুখে রাম নাম আবার জপে অবিরাম, ও যার মুখে রাম নাম ও গো জপে অবিরাম, গলাতে হাড়ের মালা গলাতে হারের মালা, ও যার মুখে রাম নাম জপে অবিরাম, গলাতে হারের মালা, গলাতে হারের মালা। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা। ওমা কৈলাস পর্বতে পরম বৈষ্ণব, বৈষ্ণবের চূড়ামণি, ভক্ত চূড়ামণি দেবাদিদেব মহাদেব বসে আছেন। একটা ছোট্ট শ্লোক আপনাদেরকে বলি, একটু মন দিয়ে শুনুন। আমি বাংলা করে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। নিম্ন গানাং যথা গঙ্গা, নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণাং মিদং তথা। খুব দামি শ্লোক। এর বাংলাটা বলি, নিম্ন গানাং যথা গঙ্গা, যত যত নদী আছে শ্রেষ্ঠ নদী সাহস করে, হ্যাঁ, গঙ্গা। এই তো, কিন্তু বাবা গঙ্গার চেয়ে লম্বা নদীও আছে, গঙ্গার চেয়ে চওড়া নদীও আছে, কিন্তু গঙ্গা শ্রেষ্ঠ হলো কি বলে? যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, ভূগোলের মাস্টার আছেন, গঙ্গার চেয়ে লম্বা নদী হচ্ছে মিশরের নীল নদ, 5টা দেশের মধ্যে প্রবাহিত। আর গঙ্গার চেয়ে চওড়া নদী হচ্ছে ব্রাজিলের অ্যামাজন। বলছে শোনো, গঙ্গার চেয়ে লম্বা হচ্ছে মিশরের নীল নদ, গঙ্গার চেয়ে চওড়া হচ্ছে ব্রাজিলের অ্যামাজন, কিন্তু গঙ্গার কোয়ালিটি তাদের নাই। যে ছেলেটি স্কুলে মোটা আর যে ছেলেটি স্কুলে লম্বা, সেটিই যে ফার্স্ট হবে এমন কোনো গ্যারান্টি নাই। ফার্স্ট হতে গেলে ম্যারিটেরিয়াস হতে হয়। তাহলে গঙ্গার রেজাল্ট কি? এ বিষ্ণুর চরণ কমলে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে আবদ্ধ, শিব ঠাকুরের জটাতে সীমাবদ্ধ, এবং অক্ষয় তৃতীয়ার দিনে পরম ভক্ত ভগীরথের আহ্বানে ধরাধামে পতিত। এত যার কোয়ালিটি, সে শ্রেষ্ঠ হবে না তো কে হবে বাবা? তাছাড়া দেখো মায়েরা, এটা সাধারণ জিনিস। তুমি গঙ্গার জল, একদম ঘোলাটে জল বাড়ি এনে রাখো, 2 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যায়, পোকাও ধরবে না। আর তুমি ফিল্টারের জল পিউরিফাই করে বাড়িতে রাখো, 2 দিন, 5 দিন, 10 দিন পরে দেখবে পোকা লেগে গেছে। তাহলে কি এমন কোয়ালিটি আছে বোঝো মা। নিম্ন গানাং যথা গঙ্গা, নদী শ্রেষ্ঠ গঙ্গা, দেবানাং অচ্যুত যথা, নদী শ্রেষ্ঠ গঙ্গা, দেবতা শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু বা কৃষ্ণ। দেবানাং অচ্যুত যথা,
ওই জন্য মহাপ্রভু কৃষ্ণ নাম কেন করতে বলেছেন? বলছে কেউ যদি গাছের মূলে জল দেয়, গাছের গোড়াতে জল দেয়, তাকে যেমন আর ডালপালাতে দিতে হয় না, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে সব ভজন তার একসাথে হয়ে যায়। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা। এইবার কি বলছে দেখো, বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, মানে শিব ঠাকুর। কে বৈষ্ণব? নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম, যে 24 আওয়ার্স ভগবত চিন্তায় দিনাতিপাত করেন, তিনি বৈষ্ণব। আর কে বৈষ্ণব? যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, যাকে দেখলে মনে হয় প্রণাম করি, একটু সৎসঙ্গ করি, কৃষ্ণ কথার চর্চা করি, জানবেন তিনি বৈষ্ণব। সে জাতিতে যাই হোক, তার টাইটেল সামন্ত হোক, সাঁতরা হোক, কোপাট হোক, চ্যাটার্জি হোক, ব্যানার্জি হোক, বাউরি হোক, পাল হোক, যেই হোক, যাকে দেখলে আপনার কৃষ্ণ প্রেমের উদয় ঘটবে, জানবেন তার মধ্যে বৈষ্ণবত্ব আছে। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণাং মিদং তথা। আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। এটা মহাজনের কথা। সেই দেবাদিদেব মহাদেব বসে আছে কৈলাস পর্বত। আচ্ছা মা, আমরা যদি ফাঁকা জায়গায় বসে থাকি কি করি বলো তো? সত্যি বলি, আমরা যদি 2 জন 4 জন 5 জন কোনো ফাঁকা জায়গায় বসে থাকি কি করি? বলে বাবা সব বসেছি, কিছু করিছে না করি পরের নিন্দা গ্যারান্টি করি। কিছু করিছে না করি পরের নিন্দা কিন্তু গ্যারান্টি করি। ওর মা ভালো নয়, ওর বাবা ভালো নয়, ওর বৌমা ভালো না, আমি ধোয়া তুলসী। প্রেম সে বলো রাধে। কিন্তু পরম বৈষ্ণব শিব ঠাকুর কি করছে দেখুন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। ও যার মুখে রাম নাম ও গো জপেও শিব ঠাকুর বসে বসে কি নাম জপ করছে? যারে মুখে রাম নাম। এখন আমরা যদি বেশি কেউ রাম রাম করি, এটা আমার জীবনে ঘটেছে, কেউ পিছন থেকে এসে বলবে আপনি বিজেপি করেন নাকি? এটা আমার জীবনে ঘটেছে। 2-4 বার বেশি রাম রাম করেছি, ও আপনি বিজেপি ওঠেন। জয় রাম। কেমন সমাজ দেখুন, রাম তৃণমূলেরও, রাম বিজেপিরও, রাম সিপিএমেরও, রাম কংগ্রেসেরও, এবং রাম হচ্ছে রাম ভক্তদের। এটা কোনো পলিটিক্যাল কথা নয়। তাহলে যদি শিব ঠাকুর রাম নাম করছে, শিবকে কি বলবো? মহাত্মা গান্ধী রাম নাম করতেন, তাকে কি বলবো? এরকম ছোট ছোট মন নিয়ে ছোট ছোট চিন্তা যেন আমাদের মধ্যে না হয়। শিব ঠাকুর করছেন কি? নির্জনে বসে ও যার মুখে রাম নাম। ও গো জপেও বীরা, আবার গলাতে হাড়ের মালা, গলাতে হাড়ের মালা। ও যার মুখে রাম নাম জপেও বীরা, গলাতে হাড়ের মালা, শিবের গলাতে হাড়ের মালা। শিব ঠাকুর বসে বসে রাম নাম জপ করছেন, তত্ত্বটা শুনুন। শাস্ত্র মতে শিবের গুরু রাম আর রামের গুরু শিব। এমন রিলেশন বাবা ত্রিজগতে খুঁজে পাবেন না। শিবের গুরু রাম, রামের গুরু শিব। যদি বলেন হলো কি করে, তত্ত্বটা বলে দিই। কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছে, বাবা মা বৈষ্ণব বৈষ্ণবী। ওমা, হঠাৎ মা পার্বতী লক্ষ্য করলেন পরম বৈষ্ণব ভোলানাথের দক্ষিণ নয়নে জল। মা পার্বতী বলছে প্রভু তোমার নাম আশুতোষ, আসতে তোমার নাম আশুতোষ, তুমি অল্পতে তুষ্ট হও। শিবকে বলছে তুমি সদানন্দ, তুমি সর্বদা আনন্দে থাকো। তা আই তোমার কি এমন দুঃখ হলো যে তোমার দক্ষিণ নয়নে জল? সঙ্গে সঙ্গে শিব ঠাকুর বলছে পার্বতী তুমি ধরেছো,
আজ আমার দুঃখ হয়েছে। কি দুঃখ? শিব ঠাকুর বলছে আজ আমার গুরু রাম পঞ্চবটী বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষণের কাছে কেঁদে কেঁদে বলছে, সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মণিহারা। আমার গুরুদেব রামচন্দ্র কাঞ্চন সীতার জন্য। আমি শিব ঠাকুর, আমি আমার শ্রী গুরুদেব রামচন্দ্রকে আমার দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই গুরুর দুঃখে আমার দক্ষিণ নয়নে জল। মা পার্বতী বলছে রাম তোমার গুরু? কই আগে তো বলনি। বলে কেন আগে বলে কি হবে? ও স্বামী, আমি তোমার অন্য কেউ নয়, অর্ধাঙ্গিনী। রাম যদি তোমার গুরু, আলটিমেটলি রাম আমারও গুরু, কারণ আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিনী। তাহলে যে আমার আর আমার স্বামীর গুরু, সে কেমন গুরু আমি ছেড়ে দেব না বাপু, আমি একটু পরীক্ষা করব। কথায় আছে জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। পার্বতী বলছে তোমার রামচন্দ্রকে আমি পরীক্ষা করব কেমন গুরু। শিব ঠাকুর বলছে পরীক্ষা করতে যেও না, লজ্জিত হবে, কিন্তু পার্বতী ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কি করলো শোনো মা, ওই যে রাম লক্ষণ, ফোনগুলো একটু বন্ধ করো মা, ওইটাইতে তো জগৎটা শেষ হয়ে গেল গো। ওগুলো ফোনের খুব কষ্ট জানেন, ওরা কান্দে, কেউ রেস্ট দেয় না। একটু দাও, 3 ঘন্টা রেস্ট দাও মা। ও মায়েরা ভালো করে লক্ষ্য রাখো, পার্বতী কি করলো জানেন মা? ওই যে রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে, পার্বতী সীতা সেজে নিলেন। কিন্তু একটা কথা বলো মা, সীতার হচ্ছে 2টি নয়ন, মানে 2টি চোখ। মা পার্বতীর কয়টি? 3টি। হ্যাঁ ঠিক 3টি। মা পার্বতীর 3টি, সীতার 2টি। এখন মা পার্বতী সীতা সেজে নিয়েছে, কিন্তু তৃতীয় নয়নটি তো লুকোতে পারে। যেই না সীতা সেজে পঞ্চবটী বনের সামনে দাঁড়ালো, প্রথমে লক্ষ্য পড়লো লক্ষণের। লক্ষণ চিনতে পারেনি, বলছে দাদা ওই দেখো, ওই দেখো সীতা দেবী চলে এসেছে। রামচন্দ্র কাছে গেলেন, তিনি তন্তর্যামী ভগবান, আপাদমস্তক ভালো করে নিরীক্ষণ করলেন। এবার কৃতাঞ্জলি পুটে কি বলছে দেখুন শ্রীরামচন্দ্র, পার্বতী সীতা সেজে এসেছে, বলছেন মাগো জানো কি কোথা গেল মোর জানো কি? ও মা তুমি কি জানো? ডু ইউ নো? তুমি কি জানো কোথায় গেছে আমার জানো কি? বলে কেন, এই তো আমি তোমার জানো। বলে এমন কথা বলতে নেই মা, আমার দুঃখে তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, সব লুকিয়ে তুমি সীতা সেজেছো, কিন্তু তোমার তৃতীয় নয়নটি লুকোতে পারবে। ওই তৃতীয় নয়নে ধরা পড়ে গেলে তুমি আমার গুরু পত্নী পার। লহ প্রণাম মাতা। যেই না ধরা পড়ে গেছে, আর মেয়েরা যদি কোনো কিছু করে পড়ে ধরা পড়ে কি করে বলেন তো? ধরুন কোন স্ত্রী এমন একটা কাজ করেছে, স্বামীর কাছে ধরা পড়ে গেছে, তখন কি করে? জিভতে বার করে। আর সেই রূপটাই পরবর্তী ক্ষেত্রে মা কালী রূপ হয়েছে। তারপরে তো অন্য ঘটনা, শিবের গায়ে পা দিয়ে অন্য দিকের ব্যাপার। বলছে শোনো, শ্রীরামচন্দ্র বলছে তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে কুলে, ওই দুটো কানে নিয়েছি, মনে হচ্ছে শুনতে পায় না লোকটা। ও আমাকে পড়াতে চেয়েছিল, পড়িনি। লোকে ভাবে সবসাচী কালা হয়ে গেছে। প্রেম সে বলিয়ে রাধে রাধে। তোমার মনের মধ্যে বিষ্ণু প্রেম জাগরিত হয়েছে, এই জন্মে রাম অবতারে তোমার মনস্কামনা পূর্ণ করতে পারবো না, কিন্তু যেদিন দাপরের সন্ধিক্ষণে কৃষ্ণ হয়ে যমুনার কুলে শত শত লীলা করব, সেদিন তুমি হবে আমার লীলা সহায়কারিণী যোগ মায়া। তাই যে সমস্ত জ্ঞানীগুণী আধ্যাত্মিক জগতের ভক্ত আছেন, তারা দেখবেন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে যত যত লীলা করেছেন, যোগ মায়া ছাড়া কোনোদিন লীলা হয় না। সেই জন্য শিব ঠাকুর কৈলাস পর্বতে বসে রাম নাম জপ করছেন, আর পদকর্তা মহাজন বলছেন যেই হর সেই তো হরি। ও গো যেই হর সেই তো হরি, যেই হর
সেই তো হরি সবাই বদন ভরে বলুন হরি যেই হর সেই তো হরি সবাই বদন ভরে বলুন হরি যেই হর সেই তো হরি সবাই বদন ভরে বলুন হরি যেই হর সেই তো হরে মদন ভরে বলুন হরি যেই হর সেই তো হরে যেই হর সেই তো হরি বদন ভরে বলুন হরি বলুন হরি বলছে যেই হর সেই হরি। একটু বুঝিয়ে দি মা, আমার মামা বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আচ্ছা বলো তো মা আমার বাপের বাড়ি কোথায় হবে? মায়ের বাপের বাড়ি? আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? আর বাবাদেরকে যদি প্রশ্ন রাখি, হ্যাঁ বাবা তাহলে আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? পুকুরিয়াতে। বেশ, এবার মা গেলেন বাপের বাড়ি, বাবা গেলেন শ্বশুর বাড়ি, আমি গেলাম মামা বাড়ি। কেউ বলছে বাপের বাড়ি, কেউ বলছে শ্বশুর বাড়ি, কেউ বলছে মামা বাড়ি, কিন্তু জায়গা। তাহলে যেই হলো সেই হরি। কেউ কৃষ্ণ ভক্ত, কেউ কালী ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ মহাপ্রভু ভক্ত, কেউ শিব ভক্ত। এবার মাঝে মাঝে দ্বন্দ্ব করে, কেউ বলে শিব বড়, কেউ বলে কালী বড়, কেউ বলে দুর্গা বড়। ভগবান গীতাতে পরিষ্কার করে আমাদের জন্য বলেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, যে যথা মাং প্রপদন্তে তাং স্থতৈব ভজাম্যহম। এর বাংলা মানে কি? বলছে যে আমাকে যেভাবে ভজন করে, যে রূপে ভজন করে, যেভাবে পেতে চায়, যদি অন্তরে তার শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আমি তাকে সেই রূপেই কৃপা করি। মা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে। মা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের রূপ দেখিয়া কমলা, মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত, মায়ের রূপ দেখিয়া কমলাকান্ত। সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মায়ের কালো রূপে দিগম্বরী, মায়ের কালো রূপে দিগম্বরী, মায়ের কালো রূপে দিগম্বরী, মায়ের কালো রূপে দিগম্বরী। হৃদিবদ্ধ করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। কত সুন্দর গানটা দেখো মা। এটা কেন দু লাইন গাইলাম? বলছে মা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কারো কাছে মা কালো, কারো কাছে মায়ের রং নীলাভ, কারো কাছে মায়ের রং সাদা। কেন? মা তো একজন। আমার ভাবনা যেমন, ভক্তের ভজনের আধার যেমন, ভগবান তার কাছে তেমন। তোমাদেরকে একটা সারা বলি থেকে কথা বলে দিই মা। নিধুবনে কৃষ্ণ কালী হয়েছিল, শুনেছ মা? নিধুবনে রাধা আর গোবিন্দ দুজনে হাস্যরসে ব্যস্ত। ননদিনী কুটিলা দেখলো এই সুযোগ, এই আজকে রাধারানীকে হাতে নাতে ধরাও। দাদা আয়ানকে গিয়ে বললো, ও দাদা শুনেছি তুমি তো কালী পুজো করো, সবসময় কালী 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 করছো, আর এদিকে তোমার বউ যে চুন কালী দিচ্ছে বলে খবর টবর কিছু রেখেছ? ও দাদা
তুমি এখানে বসে মায়ের মন্দিরে করছো কালী কালী, আর তোমার স্ত্রী দিচ্ছে চুন কালী। বলছে কেন? বলছে তুমি কালী কালী করছো আর ও তো কালা কালা করে ব্যস্ত। কোথায়? বলছে নিদুয়ার। তো নিজের বইয়ের সম্পর্কে কোন স্বামীর কি খারাপ কথা শুনতে ভালো লাগে না? আয়ান দেখছে আমার একদিন কি রাধার একদিন, প্রায় তো রাধার নিন্দা শুনি, মায়ের হাতের খড়গোটা নিয়ে চলে গেছে। যেই না চলে গেছে বলছে কই দেখি, কোথায় কোথায় তোর বৌদি রাধা, কোথায় কৃষ্ণের সাথে আছে? বলছে ওই দেখো রাধা। পুটিলা দেখাচ্ছে রাধা কৃষ্ণ। আয়ান দেখছে, আয়ান যখন দেখছে মা, তখন রাধাকে দেখতে পাচ্ছে কিন্তু কালা দেখতে পাচ্ছে। ও তো কালী ভক্ত, হ্যাঁ, ও কিন্তু দেখছে মা কালীর সেই রূপ।